সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এইচএসসি আইসিটি এই হোয়াইট বোর্ডের অঙ্কটি সলভ করে দেখাবো। তো এমন একটি এইচটিএমএল অঙ্ক দেওয়া আছে এবং বলা হলো প্রদত্ত টেবিলটির এইচটিএমএল কোড লিখো। তাহলে আমাদের কিভাবে এইচটিএমএল অঙ্ক করতে হবে যখন এমন টাইপের অঙ্ক থাকবে যেখানে এটা টেবিল আকারে থাকবে। টেবিলের মধ্যে দেখতে পাচ্ছো, টেবিলের মধ্যে হচ্ছে উপরে একটা অংশ আছে এবং নিচে আন্ডারলাইন আছে এবং নিচে তার নিচে নাম্বারিং করা আছে সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3। ঠিক আছে, তো এরকম টাইপের অঙ্ক যদি আসে তাহলে তোমরা কিভাবে সলভ করবা। তো আজকের ক্লাসে তোমাদের খুবই সহজ করে অঙ্কটি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। অঙ্কটি ক্লাসটি করার পর থেকে তোমাদের এই অঙ্কে আর কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখো, যে কোনো এইচটিএমএল শুরু করতে গেলে আমাদের এট ফার্স্টে লিখতে হবে এইচটিএমএল ট্যাগটা। ঠিক আছে, তো লিখতে হবে কি এইচটিএমএল ট্যাগ। দেখো, তো লিখব এইচটিএমএল, এই ট্যাগটা লিখবো। ঠিক আছে, এইচটিএমএল এর পরে আমাদের এটা তোমরা যদি চাও হেড লিখতে পারো, হেড না লিখলেও এখানে সমস্যা নেই, একবারে বডি লিখতে পারো। তো আমরা লিখলাম বডি। ঠিক আছে, এইচটিএমএল এর পরে হচ্ছে বডি। আচ্ছা, বডির পরে দেখো এই পুরো অংশটা আমাদের কি, এটা টেবিল আকারে আছে এবং এটা প্যারা আকারে আছে। ঠিক আছে, প্যারা আকারে আছে, এজন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগের নাম হচ্ছে পি ট্যাগ। ট্যাগটার নাম কি পি ট্যাগ, যেটা প্যারা আকারে থাকবে এটার নাম হচ্ছে পি ট্যাগ। এখন দেখো এই বিষয়টা কি আকারে আছে, দেখো এটা লিস্ট আকারে আছে। প্রত্যেকটা বিষয় কি আকারে আছে, লিস্ট আকারে আছে। এজন্য আমরা লিখবো লিস্ট ট্যাগ দিয়ে। লিস্ট ট্যাগের জন্য লিখতে হবে এল আই ট্যাগ। ওকে, এল আই তে লিস্ট ট্যাগ। তো লিস্ট ট্যাগের মধ্যে থাকবে সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট। তারপর দেখো লিস্ট ট্যাগটা কি করব, শেষ করব। লিস্ট ট্যাগটা এখানে শেষ করব। তারপর দেখো এটা পি আকারে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্যারা আকারে হবে। তো এখানে পি ট্যাগটা কি করব, এখানে পি ট্যাগটা আমরা শেষ করব। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা পি আকারে প্রকাশ করবে। দেখো এটা হচ্ছে লিস্ট আকারে আছে। তো এখানে দেখো বাংলা, ইংলিশ, আইসিটি প্রত্যেকটা লিস্ট আকারে। এখন লিস্ট আকারে আমরা লিখবো বাংলা, ইংলিশ এন্ড আইসিটি। বাংলা, ইংলিশ এন্ড আইসিটি এটা লিখবো লিস্ট আকারে। এখন এই বিষয়টা আছে কি আকারে, এটা হচ্ছে দেখো 1 2 3 এটা পর্যায়ক্রমে আছে। এটা তার মানে হচ্ছে অর্ডার লিস্ট আকারে। কি আকারে, অর্ডার লিস্ট আকারে। অর্ডার লিস্টের জন্য আমরা লিখবো ও এল ট্যাগটা। কি ট্যাগ, ও এল ট্যাগ। ও এল তে হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, এখন প্রত্যেকটা বিষয় লিস্ট আকারে লিখবো যে লিস্ট, লিস্ট বাংলা, বাংলা। তারপর দেখো লিস্ট শেষ। তারপর আবার লিস্ট ইংলিশ, লিস্ট শেষ। তারপর লিস্ট আইসিটি, আইসিটি। তারপর লিস্ট কি শেষ। তাহলে দেখো ওএল টাইপ অর্থাৎ অর্ডার লিস্টের কাজ কমপ্লিট। এজন্য অর্ডার লিস্টটা স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ করব। এখন আমরা জানি এইচটিএমএল এর মধ্যে যে ট্যাগের শুরু আছে সে ট্যাগের শেষ আছে। তো যে ট্যাগের শুরু করছি কিন্তু শেষ করিনি, উক্ত ট্যাগগুলো শেষ করব। তার মানে বডিটা শুরু করছিলাম, তো বডিটা শেষ করিনি, বডিটা শেষ করব। বডি, বডির পরে আমাদের কাজ হচ্ছে এইচটিএমএল শেষ করব। এটাই হচ্ছে বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। ওকে, সাবজেক্ট লিস্ট আছে। তো সাবজেক্ট লিস্টের নিচে আমরা জানি কোনো কিছুর নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমাদের আন্ডারলাইন ট্যাগটা ইউজ করতে হবে। আন্ডারলাইন ট্যাগের নাম হচ্ছে ইউ ট্যাগ। আন্ডারলাইন ট্যাগের নাম কি ইউ ট্যাগ। এখানে লিখবো ইউ ট্যাগ, ইউতে আন্ডারলাইন। তো এখানে আমরা কি লিখবো, স্ল্যাশ চিহ্ন দিয়ে ইউ ট্যাগ অর্থাৎ ইউতে আন্ডারলাইন ট্যাগটা ইউজ করব। তো দেখো এইচটিএমএল দিয়ে ট্যাগটা শুরু করব। তারপর এইচটিএমএল এর পরে কাজ হচ্ছে বডির কাজ। বডির মধ্যে এটা যেহেতু প্যারা আকারে আছে এজন্য পি ট্যাগটা ইউজ করব। তো পি ট্যাগটা ইউজ করার পরে আমাদের কাজ হচ্ছে এটা দেখো সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারিং আকারে আছে, তো এর জন্য পি ট্যাগটা ইউজ করব। তো তারপর এই সাবজেক্ট লিস্টের নিচে আন্ডারলাইন আছে, এজন্য লিখবো ইউ ট্যাগ অর্থাৎ ইউতে আন্ডারলাইন। আন্ডারলাইন কিসের আন্ডারলাইন, সাবজেক্ট লিস্টের নিচে আন্ডারলাইন।
তারপর ইউ ট্যাগটা কি করব, শেষ করব। তারপর দেখো পি ট্যাগটা শেষ করব। এখন এটা হচ্ছে অর্ডার লিস্ট, 1 2 3 4 এই আকারে আছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট, এজন্য লিখবো ওএল টাইপ। ঠিক আছে, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে এটা লিস্ট একটা শুরু করব, লিস্টের মধ্যে আছে বাংলা, তারপর পর্যায়ক্রমে ইংলিশ, আইসিটি। তারপর দেখো ওএল টাইপটা কি করব, শেষ করব। এখন ওএল টাইপটা শেষ করার পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজটা আমরা ওপেন করছিলাম বাট ক্লোজ করিনি, বডিটা ক্লোজ করব, এইচটিএমএলটা ক্লোজ করব। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটির অ্যান্সার এটা। তো তোমরা যদি আমার কাছে অফলাইন বা অনলাইনে আইসিটি পড়তে চাও তাহলে সাইডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। তো পর্যায়ক্রমে তোমাদের সঙ্গে এইচটিএমএল আইসিটি পর্যায়ক্রমে শেষ করব। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।